মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিস খান আসছে, মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিছে তো দিছে। মুসা নবী থাপ্পড় খাই আজরাইল আলাইহিস সালামের বাম চক্ষু পর্যন্ত বের হয়ে গিয়েছিল। শুধু চক্ষু বন্ধ হয়ে এখানে শেষ হয় নাই, আজরাইল আলাইহিস সালামের চক্ষু একটা চক্ষু বের হয়ে যাওয়ার কারণে তিনার চক্ষু থেকে রক্ত পর্যন্ত গড়িয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন জাগতে পারে, ওরে আজরাইল তো নূরের ফেরেশতা, আজরাইলের চক্ষু বের হয় আবার রক্ত বের হয়, কেমনে সম্ভব? আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হাউ ইজ পসিবল, এটা কেমনে সম্ভব? আসে না মনের মধ্যে? হ্যাঁ সম্ভব। এখন যখন আজরাইল আলাইহিস সালাম তিনার অরিজিনাল সুরত তিনি চেঞ্জ করে যখন মানুষের সুরত ধরে আসছিল, তখন তিনার এখন মানবীয় কভার, এখন তিনার চক্ষু বের হলো এবং মানবীয় কভারের কারণে তার চক্ষু থেকে এখন রক্ত বের হয়েছিল। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম মনোযোগ বুঝতে হবে। আজরাইল আলাইহিস সালাম অধিকাংশ সময়ে আল্লাহর হাবিব প্যারা নবীর দরবারে হুজুরের সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি সুরত ধরে হুজুরের কাছে আসতো। নবীর সাহাবী দাহিয়াতুল কলবি সুরত ধরে আসার কারণে হুজুরের খেয়াল হুজুরের এরকম হলো, হুজুরের সামনে হুজুরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাহিয়াতুল কলবি মনে করে আজরাইল আলাইহিস সালামের পাঞ্জাবির জিবরাইল আলাইহিস সালামের পাঞ্জাবির পকেটের মধ্যে হাত ভরে দিছিল। হুজুর আজরাইল জিবরাইলের দিকে তাকায়, জিবরাইল হুজুরের দিকে তাকায়। জিবরাইল চিন্তা করতেছে, জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করতেছে, হুসাইন আমার পকেটের ভিতর হাত ভরে দিল, কারণ কি? আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল আপনি লজ্জা পাবেন না। দাহিয়াতুল কলবি যখন আমার কাছে আসতো, আমার নাতি হুসাইনের জন্য কিছু না কিছু পকেট করে নিয়ে আসতো। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝার জন্য বলি রে, জিবরাইল আলাইহিস সালাম তখন থেকে পরবর্তীতে যতবার আসতো, আসার সময় জিবরাইল দাহিয়াতুল কলবির সুরত ধরে যতবার নবীর কাছে আসতো, প্রত্যেকবার আসার সময় জান্নাত থেকে আঙ্গুর ফল আনিয়া হুসাইনকে দিয়া দিত। তাহলে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম যখন মানবীয় কভারে নবীর কাছে আসতো, তখন নূরের ফেরেশতা পাঞ্জাবি সুন্নতি লেবাস পরে মানুষের সুরত ধরে সাহাবীর কাছে আসতো। জোরে সোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাইয়া আজরাইল আলাইহিস সালাম তিনার একটা চক্ষু বের হয়ে গিয়েছিল, রক্ত পর্যন্ত বের হয়ে গিয়েছিল। মুসা নবী রাগ উঠে গেল, আজরাইল রে বলস কি? আমি প্রতিদিন আমার আল্লাহর সাথে কথা বলি, এই মাত্র রে আমি আমার আল্লাহর সাথে কথা বলে আসছি। ওরে আমার মালিক তো আমারে বলে দিতে পারতো, মুসা গো আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, এটা তো আমার জানা নাই, এটা আপনি ভালো বোঝেন। মুসা নবী ডাক দিয়ে, আজরাইল দাঁড়া, আমি আমার আল্লাহর কাছে যাব, আবার তুর পর্বতে যাব। আমার মালিক তো অন্তত আমি মুসা যে আজকে চলে যাব এই কথাটা বলতে পারতো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী একটা দৌড় দিল, দৌড় দিয়া রে তুর পর্বতের দিকে আবার দৌড় দিয়ে ডাক দিয়ে বলল, আল্লাহ আমার আল্লাহ কয়, মুসা কি হয়েছে, এত গরম কেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কবেন কিতারে? মুসা আলাইহিস সালাম বুঝে বড় রাগ করে আল্লাহর সাথে। ওরে আশিক মাসুক দেখবেন, প্রেমিক প্রেমিকা, বন্ধু বন্ধুর সাথে, দোস্ত দোস্তের সাথে কথা ছিল 8টা বাজে আসবে, যখন 8টা বেজে গেল, যখন দোস্ত আসে না, কয় কি রে 8টা বেজে গেছে, আমি তো পথে আসি, দোস্ত দেরি হইতেছে। আরেক দোস্ত কয়, ধর তুই বাটপার, সবসময় এরকম মিথ্যা কথা কন ঠিক কিনা? এগুলো বলে কেন? যখন দুইজনের মধ্যে ভালোবাসা থাকে, কথা কন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম রাগ করল, আল্লাহকে ডাক দিয়ে বলল, মালিক তোমাকে
আমি আমার দুঃখের কথা বলি, সুখের কথা বলি, তুমি আমার সকল কথা আমার সাথে বলো, সব কথা আর উত্তর করো। একটু আগে তোমার সাথে আমি কথা বলে গেলাম, আমি যে চলে যাব আজকে, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি তো অন্তত আমি মুসার এই কথাটা বলে দিতে পারতাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আমি আল্লাহ সব কথা বলি, মরার কথা আমি কাউরে বলি না। কিন্তু সুবহানাল্লাহ বলবেন না? আজ মরলে কাল 2 দিন হবে খাবো ও রীতিজা আইয়ারে, তুমি মরণ কথা কেন গেলা বুইলা, তুমি মরণ কথা বুইলা যাইও না। ছেলে মেয়ে কাঁদবে তোমার বুকে, রাইখা মাথা, খেয়াল খেয়াল, ছেলে মেয়ে কাঁদবে তোমার বুকে, রাইখা মাথা। ওরে বাজান তুমি কোথায় গেলা কাও না, কেনে কোথারে তুমি মরণ কথা বুইলা যাইও না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন গত হইলে, একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন গত হইলে। হায় হায়, যার যার কাজে ব্যস্ত হইয়া তোমার যাবে ভুলে গো, তুমি মরণ কথা বুইলা যাইও না, তুমি মরণ কথা কেন গেলা বুইলা। আপনারা বলেন, এই মুহূর্তে দুনিয়াতে আছি, আগামীকাল আমরা যে দুনিয়াতে থাকবো এর কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? আসতে বললেন বাবা আছে? এর ছোটবেলায় মা গেল, বাবা গেল, দাদা গেল, দাদি গেল, আমার মার, আমার বাবার, তিনাদের চিন্তা ছিল আমরা অনেক দিন বেঁচে থাকবো, আমার সন্তানকে বড় বানাবো, এদেরকে মানুষের মতো মানুষ বানাবো। কিন্তু তিনারা চলে গেল, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার পার্শ্ববর্তী বাড়ির মানুষ, এলাকার মানুষ, আপনার বাড়ির মানুষ, যিনাদেরকে দেখতেছেন আজকে পৃথিবীতে থাকার জন্য, গাড়ি বাড়ির জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য আমরা অন্যের মাথায় বাড়ি দেই, পরের হক নষ্ট করি, কত অহংকার আমাদের ভিতরে। কিন্তু আগামীকাল যখন আমি চলে যাব, তখন আমার কবরের পাশ দিয়ে আমার নিজের কলিজা ছাড়া সন্তানও জিয়ারতের জন্য ঠিক মতো দাঁড়াইবে না। আমার কথা কোন ঠিক কিনা? খেয়াল করেন, আপনি নিজেই তো আপনার বাবার কবরের পাশে দাঁড়ান না, সপ্তাহে একদিন আপনার সময় নাই। কথা কয় না? আপনার নিজের তো সময় নাই, আপনার বাবার কবর জিয়ারতে আপনি সময় পান না। আপনি ভাবতেছেন আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে? আমার নবী বলেছেন, কামা তাদিনু তুদান, আজকে তুমি যাহা করবে তোমার ভবিষ্যৎ তোমার কাছে ওই রকমই ফিরত আসবে। চিৎকার মেরে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম রাগ করল, আলী আল্লাহ গো, আমার তো তুমি অন্তত বলিয়া দিতে পারতা। আমার আল্লাহ কে মুসা, আমি আল্লাহ মরার কথা কাউরে বলি না। আল্লাহু আকবার। এই সবাইকে আবার আপনি এক খাতায়, এক জায়গায় এক রকম ওজন করবেন না, সবাইকে এক রকম ভাববেন না।
আমার নবী রহমাতুল্লিল আমার নবী রহমাতুল্লিল আলামিন পর্দা করার আগ থেকে তার হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম 3 দিন আগ থেকে নবীজির কাছে আসে, ঘন ঘন আসে। হুজুর আপনি কেমন আছেন, আপনার কাছে কেমন লাগতেছে? নবী গো আপনি কেমন আছেন, আপনার কাছে কেমন লাগতেছে? বারবার যখন ঘন ঘন আসতেছে, প্রতিদিন কয়েকবার এসে শুধু খবর নেয়। জিবরাইল কে আমার নবী কয়, জিবরাইল খুব ঘন ঘন তুমি আসতেছো। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বারবার জিজ্ঞাসা করতেছেন, আপনার খবর নিচ্ছেন। নবী আমার কয়, আরে আমার আল্লাহ তো জানেই, তারপরে আমাকে জিজ্ঞাসা কেন করে? আমি বুঝতে পারতেছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল কি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বারবার আপনার খবর নেয়, আপনি কেমন আছেন? আমার নবী কয়, জিবরাইল আমি যেমনই আছি, কিন্তু আমার গুনাহগার উম্মতের চিন্তায় আমি রাসূল ভালো নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় দিন আসার সময়ে আজরাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে আসলো। আজরাইল ঢুকে না, বাহিরে অবস্থানরত জিবরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়ে ঢুকলো। আমার নবী যদি অনুমতি দেয় তাহলে আজরাইল আমার নবীর হুজরার ভিতরে ঢুকবে। জিবরাইল আলাইহিস সালাম হুজরা মুবারকের ভিতরে নবীর অনুমতি নিয়ে ঢুকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আমার নবী বলল, জিবরাইল আমি যেমনই আছি, আমার গুনাহগার উম্মতের চিন্তায় আমি রাসূল ভালো নাই। আল্লাহ জানতে চেয়েছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আজকে আমার নবী বলল, জিবরাইল আমি বুঝতে পেরেছি তুমি আজকে একা আসো নাই, তোমার সাথে আজরাইল আসছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বুঝতে পেরেছেন আজকে আমার সাথে আজরাইল আসছে। নবী গো আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইল আলাইহিস সালাম আসবে। আপনি যদি অনুমতি না দেন আজরাইল আসবে না। আপনি যদি অনুমতি দেন আজরাইল আপনার কাছে আসবে। আল্লাহ বলেছেন আমি এসে যেন এক বাসলি আগে অনুমতি নিয়ে তারপর আজরাইলকে পাঠাই। আমার নবী বললেন, আজরাইল জিবরাইল আমি অনুমতি দিব, তার আগে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের অবস্থা কি, আমার আল্লাহ কি সিদ্ধান্ত নিছে। সুবহানাল্লাহ। ওরে কবর আসার মিজানতে যত বিপদ ফুলছে রাতে, হরি করিও দয়াল নবী আমরা গুনাহগার, হরি করিও দয়াল নবী আমরা গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। আয় আয় তুমি বিনা রোজি আসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। বলেন উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও যাবার বেলায় একটুখানি তোমায় যদি দেখি, শেষের দাঁড়ে শীতলে হবে আমার দুটি আখি, আমি চরণে দুটি দুয়ে দিব, চরণে দুটি চরণে দুটি দুয়ে দিব নয়নের জালে। নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও। জিবরাইল যখন বললেন সিদ্ধান্ত, আমার নবী বললেন জিবরাইল আমার উম্মতের কি সিদ্ধান্ত আল্লাহ নিছেন। জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে গেলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি যাদের জন্য পেরেশানিত, যাদের জন্য চিন্তিত, আমি আল্লাহ যাদের জন্য আপনাকে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম বানিয়েছি, বানিয়ে প্রেরণ করেছি, আমি আল্লাহ। আপনি অনেক চিন্তা করেছেন, অনেক
কেঁদেছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। তবে হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, যাদের জন্য আপনি পেরেশানিত, যাদের জন্য আপনি চিন্তিত, যাদের জন্য আপনি পাগল পারা, ওই উম্মতদেরকে আপনার কাছে না জিজ্ঞাসা করে আমি একজনকেও জাহান্নামে ছেড়ে দিব না। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছি সবাইকে এক পাল্লায় মাফা যাবে না, পার্থক্য আছে না নাই? সকল নবীদের থেকে আমার নবীর স্পেশাল মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। বুঝানোর জন্য বলছি, মুসা নবী প্রতিদিন এত কথা বললো, মুহাদ্দিসিন কেরাম বলেছেন হাজার কথা তিনি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, জিজ্ঞাসা করতেন, শুনতেন। আজকে যে মুসা আল্লাহ এইটা মুসা নবী রে, মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ অসুবিধা নাই, আজরাইল আমার জীবন নিয়ে যাক, আমি শুধু জানার জন্য আসছি, আমি মনে করছি আপনি আমার ভালোবাসেন। আমার আল্লাহ কয়, মুসা নবী গো, আপনি আমার বন্ধু, আমি আপনারে ভালোবাসি, রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আমি আল্লাহ বুঝতে পেরেছি আরো কিছুদিন আপনি পৃথিবীর মধ্যে থাকতে চান। এখন যখন আল্লাহ ভালোবাসা দিছে, এখন মুসা নবী কইছে না থাক লাগতো না। আর বুঝেন নাই ভালোবাসা দেওয়ার পরে আবার কি করে, রিয়াকশন দেখায়। এটা আমাদের স্বভাব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় হইছে মুসা, বুঝতে পারছি আপনি আরো কিছুদিন পৃথিবীতে থাকতে চান। মুসা ও হইছে লাগতো না। আর না থাকতাম না, বুঝিয়ে লাইছে। আমি ভাবছিলাম আপনি আমার ভালোবাসেন, অন্তত আমি মারা যাওয়ার আগে আমার অন্তত আপনি বলবেন, মুসা আমি আপনাকে অমুক তারিখ অমুক দিন নিয়ে যাব। আপনি বলেন নাই, আজরাইলকে সোজাসুজি আমার ঘরে ভাড়াই দিয়েছেন আমার নিয়ে আসার জন্য। হইছে আমার আর পৃথিবীতে বাঁচার দরকার নাই, না চলে যাবো, আজরাইলকে কোন এখন নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দেখা, মুসা রাগ করবেন না, আমি আল্লাহ আপনার জন্য আরো কিছুদিন হায়াত বাড়ানোর ব্যবস্থা করতেছি। মুসা নবী গো, আপনি এখন বাসার দিকে যান, আজকে আর আজরাইল আপনাকে নেওয়ার জন্য আসবে না। মুসা যাওয়ার সময়ে আপনার যে ওট আছে, মতান্তরে গোড়া আছে, মতান্তরে আপনার রাস্তার সামনে, আপনি যাওয়ার সময়ে রাস্তার পাশে যে বকরি পড়বে, আপনি আপনার হাত বকরি পিঠের মধ্যে রাখবেন। মুসা আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, আমি আল্লাহ ততদিন আপনার হায়াত বাড়াইয়া দিব। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, বাসার দিকে তিনি চলে যাচ্ছেন। মুসা নবী বকরির পিঠে মতান্তর, ওটের পিঠে মতান্তরে, তিনি ওটের পিছনে আর কি ঘোড়ার পিঠের মধ্যে হাত রাখলেন। হাত রাখছে তিনি, একটা রাখে নাই, রাখছে দুইটা। সুবহানাল্লাহ। কয়টা রাখছে? দুইটা রাখছে। আল্লাহ এলান করলো, মুসা নবী গো, হাত যে রাখছেন দুইটা। মুসা নবী কয়, আপনি তো কয়টা রাখার কথা বলেন নাই। বুঝেন নাই মনে হয়? মুসা নবী কয়, আল্লাহ কয়টা রাখার কথা তো আপনি বলেন নাই। আল্লাহকে মুসা আমি মনে করছি আপনি তো বলছেন একটু আগে আর বাঁচবেন না, একটা হাত রাখবেন, এখন তো দেখতেছি দুইটা রাখছেন। মুসা নবী কয়, আল্লাহ গো, আমি তোমার হাকিকত বুঝি, আমি তোমার হাকিকত বুঝি গো আল্লাহ। মুসা নবীর আল্লাহ জিজ্ঞাসিল, মুসা আপনার হাতের মধ্যে কি? মুসা নবী শুধু বলতে পারতো আমার হাতের মধ্যে লাঠি। মুসা নবী শুধু লাঠি বলে না, মুসা নবী বলেছিল, আল্লাহ এটা আমার হাতের মধ্যে লাঠি, এই লাঠি দিয়ে আমি আমার বকরির জন্য গাছের পাতা পাড়ি। এই লাঠি যখন আমি পানি মাটির মধ্যে শোয়া দেই তখন সাফ হয়ে যায়। এই লাঠি বর দিয়ে আমি আবার নদীর এই ফাড় থেকে ওই ফাড়েও যাই। আল্লাহ কয়, মুসা শুধু জিজ্ঞাইছি, এ মুসা আপনারা তো শুনেছেন হাদিস তাফসীরের মধ্যে, কোরআন শরীফের ওয়াজ এটা, আল্লাহ শুধু জিজ্ঞাসে, এ মুসা আপনার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম তাফসীর করে লাঠির পুরা দীর্ঘক্ষণ তাফসীর করে আল্লাহর শোনায়। আল্লাহকে মুসা শুধু জিজ্ঞেসি, লাঠি আপনার হাতের মধ্যে কি? আপনি তো শুধু লাঠির উত্তর দিলেই পারতেন। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ আপনার এক কথার ভিতরে লক্ষ কোটি কথা লুকায় নিত, এগুলো আমি বুঝি। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হাত রাখছে কয়টা? দুইটা। বলেন না কয়টা? দুইটা। আরে বলার উদ্দেশ্য, পৃথিবীতে আপনি আছেন, আমি আছি, কখন চলে যাব জানি না।
কখন না জানি রে আজরাইল এসে আপনার সামনে থেকে আপনার সন্তান নিয়ে যায়। সন্তানের সামনে থেকে বাবাকে নিয়ে সন্তানকে না জানি কবে এতিম করে দেয় আপনি আর আমি কেউ জানি। কথা কয় না, আমরা কেউ জানি না। মুসা আলাইহিস সালাম কি আমার আল্লাহর কিছুদিন হায়াত দিল। আজকে আবার আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ কয় আজরাইল যান, আমার বন্ধু মুসার তো সময় হয়ে গেছে। আজরাইল ডাক দেখা মালিক, আগে গেছিলাম একটা থাপ্পড় দিয়ে একটা চক্ষু বাইর করিয়া দিছে, আজকে গেলে না জানি আরেকটা চক্ষু বাইর করিয়া দেয়। আমার আল্লাহ ডাক দেখে আজরাইল রে, আগে তোমার থাপ্পড় দিছে, আজকে থাপ্পড় দেওয়ার সুযোগ আমি মুসারে দিব না। ওরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। মুসা নবী দেখে রে, মুসা নবী দেখে দুইটা লোক একটা কবর করতেছে, দুইটা লোক একটা কবর খনন করতেছে। মুসা নবী দেখে লোকদেরকে ডাক দিয়ে বলল, আরে মানুষেরা তোমরা কি বানাও? লোকেরা ডাক দিয়ে কয় কবর বানাই। সুবহানাল্লাহ বলেন। বেলাজুট আল্লাহ আজকে নিয়ে যাবে বুঝি এইভাবে। আমার আল্লাহ যা কিছু করে মাধ্যমে করায়। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর খেলা। মুসা আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বলল, দেখি তো কবরটা কেমন। মুসা নবী মনে মনে ভাবেরি, আমি মুসা তো চলে যাওয়ার পরে আমার আল্লাহ তো আমার এইরকম কবরের ভিতরে রাখবে না জানি রে কতদিন কবরের ভিতরে আমি মুসা থাকবো। দুজনকে ডাক দিয়ে বলল, তোমরা একটু সরো, আমি একটু দেখি কবরটা কেমন হয়েছে। মুসা নবী বললে দুজন মুসা নবীর সুযোগ দিল। মুসা নবী কবরের ভিতরে ঢুকিয়া লম্বা হইয়া শুইয়া দেখতেছে কবরটা কেমন লাগতেছে। আরে আপনাদের এলাকায় কবর করে কি করে না? যখন কবর করে মরার আগে একদিন একটু পরীক্ষা করে দেখেন, আপনার বাবারে কবরের ভিতরে রাখবে, জিন্দা থাকা অবস্থায় একটু টেস্ট করেন। যারা কবর করে, কবর করার পরে একটু শুইয়া দেখেন অবস্থাটা কেমন, যেরকম ঠিক কিনা। বুঝেন নাই? মরার আগে একদিন একটু কবর করার পরে, যার অনেকের কবর করে তো এলাকার বা বিভিন্ন মানুষের কবর, আপনি তো জান না ভয়ে একদিন যাইয়া একটু টেস্ট কইরেন, কবরের ভিতরে একটু শুইয়া চক্ষুটা বন্ধ করে কল্পনা করিয়া দেখেন। আমার বিশ্বাস দেখবেন সেদিন থেকে আপনি আর পরের হক মারবেন না, গুনার কাজ করবেন না, অন্যায় অপরাধ জুলুম পাপ পরের মাথায় বাড়ি দিবেন না। আমার বিশ্বাস একটু টেস্ট করার জন্য বলেছি। জোরে সোরে কোন মারহাবা মারহাবা। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে বলল, আমার আল্লাহ ডাক দিয়ে মুসা দেখ, আমার আল্লাহ ডাক দিয়ে আজরাইল দেখ, আমার বন্ধু শুয়া পড়েছে। মুসা নবী শুয়া চক্ষুটা বন্ধ করে টেস্ট করতেছে কেমন লাগে। আল্লাহ কয় আজরাইল যা, দেরি করিস না, এখন এই সুযোগ থাপ্পড় দেওয়ার সুযোগ পাইবে না। আজরাইল যাইয়া চক্ষু বন্ধ অবস্থায় মুসারে নিয়ে আসছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ওরে জন্মের মতো নয়ন কইলা তোর যেদিন চাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে কোন ঠিক কিনা? বাবার সামনে ছেলে চলে গেল, কিভাবে গেল কোনো খবর নাই, কোন দিক দিয়ে গেল, কোন দরওয়াজা দিয়ে গেল, কোন জানালা দিয়ে গেল, কোন দিক দিয়ে গেল, চোখের সামনে দিয়ে এক চামচ পানি নিয়ে বাবার মুখে দিচ্ছে, দাদার মুখে দিচ্ছে, দাদির মুখে দিচ্ছে। হঠাৎ করে হাত টান দিয়ে ফেললো, একদিকে তাকিয়ে থাকলো, হঠাৎ করে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাসার ভিতর অচিন
পাখি কেমনে আসে যায়, মন তুই রইলি খাসার আসে, খাসা যে তোর তৈরি কাসাবাসে, ঠিক কিনা? এই শুরুতের জন্য কত শুনু, কত লোশন, কত কিছু এই বডির জন্য, এই 50-60 বছর জিন্দেগির জন্য। কিন্তু যেখানে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন বছর থাকবেন, সেইখানে যেন এই বডিটা সুন্দর থাকে, যেইখানে শুনু দেওয়ার প্রয়োজন হবে না, যেইখানে লোশন লাগানোর প্রয়োজন হবে না, সেইখানে এই বডিটা ভালো থাকার জন্য এই মুহূর্ত থেকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই?